হ্যালো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি করব। তোমাদের কাছে খুব ভালো লাগবে। এই কাঁচা কলাটা দিয়ে আমি আজকে নিরামিষভাবে একটা মাছের ঝোলের মতন করে রান্না করব। খেয়ে তারপরে আমি কীভাবে রান্না করি। এই কাঁচা কলাটাকে নিরামিষভাবে মাছের মতন করে রান্না করব। দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। এই যে কাঁচা কলাটাকে হলুদ দিয়ে এরকম করে ভিজিয়ে রাখলে পরে কাঁচা কলার কষটা বেরিয়ে যাবে। এরকম করে হলুদ জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। হ্যালো বন্ধুরা, নমস্কার। ভারতী পাল কিচেন। আজকে এই যে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ ইলিশ মাছের ঝোল রান্না করব। তো আমি কীভাবে রান্না করব তোমরা দেখতে থাকো। আর কড়াইতে তেল দিয়ে এলাম। আগে আলুটা আর কাঁচা কলাটা ভেজে নিব। আর এদিকে তোমার মিক্সিতে সর্ষা পোস্ত এটা হচ্ছে পেস্ট করব। তাই এটা সর্ষাটা আর পোস্তটা আগে একটু মিক্সিতে খালি ঘুরাই নিচ্ছি, পরে কাঁচা লঙ্কা দিয়ে করব। আলুটা ভাজা হয়ে গেছে। এখন কাঁচা কলাটা ভেজে নেব। কাঁচা কলাটা ভাজা হয়ে গেছে। কড়াইতে ওই তেলের মধ্যেই একটু কালো জিরা বাড়া দিলাম, একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো ছোটো ছোটো কুচি কুচি করে কেটে কেটে রান্না করতো। আমার দিদিমাকে দেখতাম যে এরকমভাবে কাঁচা কলা দিয়ে তোমার আলু দিয়ে রান্না করতো, সর্ষা পোস্ত দিয়ে। মনে হচ্ছিলো কি ইলিশ মাছের ঝোল খাচ্ছি। তোমরা রান্না করে খাবে, দেখবে আমি রান্না করছি এত সুন্দর, মানে খেতে টেস্ট মানে বলা মুশকিল। সেটা পেঁয়াজ টমেটোটা হয়ে গেছে। এখন এই যে সর্ষা পোস্তটা দিয়ে দিলাম, লবণ হলুদ সামান্য একটু কাশ্মীরি দিয়ে দিলাম একটু কালারের জন্য। আমার দিদিমাকে দেখতাম পেট ঠেট খারাপ হলে করে খাবে না সর্ষা দিয়ে, এমনি জিরা বাটা দিয়ে বা কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে খাবে। এটা যদি এমনি সুস্থ শরীরে তো এরকমভাবে খেয়ে দেখবে, খুব টেস্টি লাগবে। এই সর্ষা দিয়ে পোস্ত দিয়ে মনে হবে কি যে ইলিশ মাছের ঝোল খাচ্ছ, এত টেস্টি মানে বলার না। দেখো মশলাটা হয়ে গেছে। এখন এই যে কাঁচা কলাটা আর আলুটা ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে দেব। যখন কাঁচা কলা খেতে ইচ্ছা করবে না, মনে করো যে ঘরে কাঁচা কলা আছে কি খাবো এগুলো, এই কাঁচা কলা এগুলো দিয়ে এইভাবে করে আমি যেইভাবে করে রান্না করলাম এরকমভাবে করে সব রান্না করে খাবে। মনে করবে যে ইলিশ মাছের থেকে ভালো। ইলিশ মাছ তো 1500-1600 টাকা করে কিলো। তখন মনে করবে যে এইভাবে করে রান্না করে খাওয়া ছেলে মেয়েদেরকে ভুলাবো। আমার দিদিমা আমাদেরকে এরকম করে রান্না করে খাওয়াতো, দিদিমার হাতেই শেখা। তা তোমরাও বন্ধুরা এরকম করে রান্না করে খাবে, মনে হবে কি যে ইলিশ মাছের ঝোল। নতুন চিনি, এ দেখো মাছটা হয়ে গেছে। নিরামিষ মাছ, ইলিশ মাছের ঝোল খেয়ে দেখবে এরকম করে রান্না করে, খাইয়ে কমেন্ট করে বলবে